হে ভাতৃগণ, আজকের বিষয় গুরুতর। আমরা জানি যে উত্তরের লোকেরা, বিশেষ করে ইসরায়েল, ঈশ্বর থেকে অনেক দূরে ছিল। আর ভাববাদী হোসেও, আসলে তিনি ছিলেন আমোস 2 অধ্যায় 6 পদে নিম্নলিখিত কথা বলেছেন। সদাপ্রভু এই কথা কহেন, আমাদের প্রভু ঈশ্বর কি বলেছেন? ইসরায়েলের 3টি অধর্ম প্রযুক্ত ও 4টি প্রযুক্ত আমি তাদের দ্বন্দ্ব নিবারণ করিব না। কেন প্রভু? তারপর তিনি বলেন, কেননা তাহারা রৌপের বিনিময়ে ধার্মিককে দেখুন। একজন মানুষের পরিত্রাণ পেতে হলে তাকে একজন ধার্মিক ব্যক্তি হতে হবে, কিন্তু তারপর আপনি সেই চাকরিটা খুঁজে পাবেন। ঠিক এটাই আমার দরকার ছিল। এর মাধ্যমে আপনার আয় হবে, আপনার একটা বাড়ি হবে এবং আপনার পরিবার একটি ভালো জীবন পাবে। আপনার সন্তানরা এমনকি ইংরেজি, ম্যান্ডারিক, ভারতীয়, হিন্দি, রুশ, মূলত ব্রিক্স দেশগুলোর প্রায় সবই ভাষাই শিখবে। তারা আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। জেগে উঠুন। আশীর্বাদ হলো যখন আপনি ঈশ্বরের ইচ্ছা পালন করেন। আপনি কি আগামীকালের ধার্মিকদের রূপোর বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন? ও একজোড়া পাদকার বিনিময়ে দরিদ্রকে বিক্রি করিয়াছে, এমনকি গাড়িও। এই পাগলামি বন্ধ করুন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা জিনিসপত্রের আসল মূল্য দেখতে চাই। আমাদের পথভ্রষ্ট হতে দিও না। এসো, আমাদের ক্ষমা করো ও পবিত্র করো, কারণ আমরা জেগে উঠতে চাই তোমার ইচ্ছা পালন করতে। হে পিতা, আমি প্রার্থনা করি যিশুর নামে। আশীর্বাদ গ্রহণ করুন।